প্রায় 6 ফিট গর্ত করে মাটি বিক্রি করা হয়েছে। আমি 14 বছর ধরে সাংবাদিকতা করি, সেই আমার জমিতে যদি এই কাজটি হয়, আর যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কি অবস্থা? এই জমিটা হচ্ছে আমার মায়ের নামে কেনা জমি। সেই জমিটায় 13 ডিসেম্বর মধ্যরাতে, সমতল একটা জমি, সেই জমিতে 5 থেকে 6 ফুট মাটি কেটে নেওয়া হয়েছে মধ্যরাতে। সাইব পাভেল সহ সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা ছাত্র দল, সে একাই কাজটি করেছে। আমি শুধু এটুকুই বলছি, এইটার পেছনে আসলে কারা আমি দেখাতে চাই একটু। দেখেন কি পরিমাণ গর্ত করা হয়েছে। আমি 5 ফিট 6 ইঞ্চি উচ্চতার একটা মানুষ। দেখেন প্রায় 6 ফিট গর্ত করে মাটি বিক্রি করা হয়েছে। সবকিছুর পেছনে একজন ব্যক্তি এবং একজন ব্যক্তির পরিবার দায়ী। চরঘাটিনা গ্রামেরই সাইব পাভেল, তার ছোট ভাই পারভেজ, তার বাবা মতিন। তাদের পরিচয়, সাইব পাভেল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, ছাত্রদলের সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। 6 তারিখ 6 আগস্ট আমার ছোট ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট করা হয়। নেতৃত্ব দেয় সাইব পাভেল, যেন অপেক্ষায় ছিল। 13 ডিসেম্বর মধ্যরাতে আমার মায়ের কেনা জমিতে মাটি বিক্রি করে দেয়। 6 ফুট গর্ত করে মাটি বিক্রি করে দেয় কয়েক লাখ টাকার। তার প্রমাণ, তার ভিডিও আপনারা পেয়েছেন, দেখেছেন। জমির কাগজপত্র আমাদের কাছে রয়েছে। 5 এপ্রিল বিকেলবেলা আমার ছোট ভাইকে মব জাস্টিস করে, যেন প্রশাসন, যেন আইন ওর নিজের হাতে। কিশোর গ্যাং লিডার কমপক্ষে 20 থেকে 25 জন কিশোর তার অধীনে চলে। এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাফিয়া ব্যবহার করত ছাত্র দলের একটি পথ। অবশেষে সেই পথ থেকে তাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় শাখা সভাপতি, সাধারণ সম্পাদককে।